শেখ হাসিনার পতন আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ভরসার নাম ছিল ধানমন্ডির অর্থী ও মিথেন। পুলিশি নজরদারি আর নির্যাতনের ভয়ের ভেতরেই নিষ্ঠার সাথে এই সেবা দিয়ে গেছেন তারা। তাই নতুন বাংলাদেশ তৈরির লড়াইয়ে অন্যতম সৈনিক এই দুই চিকিৎসকও। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। অর্থী আর মিথেন দুজনেই চিকিৎসক, থাকেন ধানমন্ডিতে। সাম্প্রতিক আন্দোলনে মিছিলে যাননি, স্লোগানও ধরেননি। তবে তাদের পেশার যে ব্রত দুজনকেই করেছে তা গণ অভ্যুত্থানের অংশ। আন্দোলন যখন এক দফা এক দাবির মহারণে, ধানমন্ডি ২৭ তখন উত্তাল, যেখানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট আর রক্তাক্ত শরীরে ক্ষত নিয়ে শিক্ষার্থীদের ছুটোছুটি। আতঙ্কের সেই মুহূর্তেই জীবনের বাজিটা ধরলেন দুজন। সাথে ভবনের গ্যারেজটাকে করে তুললেন মেডিকেল ক্যাম্প। আমাদের ফ্ল্যাটের অন্যান্য সব আরও অনেকেই দাঁড়িয়েছিল, আমিও তাদের মতো করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখলাম কয়েকজন গুলিবিদ্ধ স্টুডেন্ট আমাদের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হলো, আমি একজন চিকিৎসক, আমার মানবতা কিংবা দায়বদ্ধতার জায়গা থেকে আমি যদি তার সেবা না করি, এটা আমার নিজের সাথে অন্যায় করা হবে। কিভাবে আসলো? কেউ এই যে শটগান ইনজুরি হচ্ছে, রাবার বুলেট, ছোড়া গুলি, কেউ স্প্রিন্ট খেয়ে আসতেছে, তারপরে টিয়ার শেলস মারতেছে, সেগুলা নিতে পারছে না ছাত্ররা। তো সবাই শুধু এই যে গ্যারেজটা ওপেন ছিল, এই গ্যারেজের মধ্যেই আসতেছে। ১০০রও বেশি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন দুজন, যার মধ্যে একজন আছেন নিহতের তালিকায়। বলছেন, সময়ের সে চিত্রটা এখনো দাগ কেটে যায়, দাগ রেখে যায়। এই যে টোটাল দুদিনের ঘটনা, এতগুলো পেশেন্ট ডিল করা, এটা আমার জীবনে অনেক বড় একটা মানসিক ট্রমার সৃষ্টি করেছে। আমার বারবার ওই যে বাচ্চাটা মারা গিয়েছে, যে বাচ্চাটা গুলিবিদ্ধ হলো, পরপর দুবার এলো, বারবার আমার তার ওই মুখটা আমার ভেসে উঠে এবং বারবার আমার ঘুম ভেঙে যায়। জানতে চেয়েছিলাম সরকার পতনের মুহূর্তটির অনুভূতি। বললেন, একটি দীর্ঘশ্বাসের স্বস্তি ছিল সেখানে। পেতে দেয়া বুক তো আর বুলেট বিদ্ধ হবে না। ওই সময়ের যে উৎফুল্লটা, সেটা একটা অন্যরকম ছিল, যে অন্তত আর কোনো ডেড বডি আমাকে দেখতে হবে না। বাংলাদেশের পতাকাতে যে সবুজ এবং লাল হয়ে যাচ্ছিল, কিন্তু অনেকটা লাল, সবুজটা যাতে থাকে সেটা আমি চাচ্ছিলাম, এবং সেটা আছে। কথার ফাঁকে হঠাৎ এক মিছিলের অংশ হয়ে কিছুটা আক্ষেপ পূরণ হলেও জেগেও উঠল কিছু। জানালেন, এমন সময় আর না আসুক, বাংলাদেশ জাগুক, মানুষ বাঁচুক। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।